চাঁপাইনবাবগঞ্জে বর কনের জন্য বরের জন্য বিবাহ ঘেরা হয়। এক গিলাসে থাকে শরবত আর এক গিলাসে থাকে লবণ পানি, বরকে ফাঁকি দেয়। এই নীতিও হারাম। মেয়েকে নিয়ে গিয়ে নানান বৈঠক করে, এই নীতিও হারাম। বিবাহ নিয়ে যাওয়ার পরে আজকের আলোচনার শেষের দিকে আসছি। বিবাহ বউ নিয়ে যাওয়ার পরে যেটা প্রথম কাজ হবে সেটা হবে বাসর ঘর সাজানো। বাসর ঘর মায়ে সাজাবে, বাসর ঘর খালা ফুফু সাজাবে, বাসর ঘর দাদি সাজাবে, বাসর ঘর ভাবি সাজাবে না। যদি বাসর ঘর ভাবি সাজায় তাহলে সূচনাতেই যে না, সাবধান ভাবি যেন এইখানে না আসে, মায়ে সাজাবে। একটু 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 এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদের সাথে আমি দোলনাতে খেলাচ্ছিলাম। আমার কিছু বান্ধবী একদিকে, কিছু বান্ধবী একদিকে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আমি খেলাচ্ছি। ইতিমধ্যে আমার মা বললেন, আয়েশা জি, দৌড়িয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে আমার যেখানে একটু ধুলোবালি লেগে আছে সেটুকু মুছে দিলেন, দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখ মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা প্রমাণ হয় না, সুন্দরী করে সাজালেন। বিউটি পার্লারে যা কিছু আছে সব দেওয়া যায়, সব দিয়ে মেয়েটাকে কনেকে সাজানো যায়। তবে দুইটি, নখে নেইল পালিশ দেওয়া যাবে না। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না। আব্দুর রহিম কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে বাধ্য। বাধ্য কেন? একজন মহিলা আল্লাহ রাসূলের হাতে একটা পত্র দিলেন। আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বললেন, আয়াদুর রাজুলুন আমরা, এই হাতটি পুরুষের না মহিলার? তার মানে নিন্দা করলেন হাতের। কেন? হাতে মেহেদি ছিল না। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, ছেলে মেয়েদের হাতে মেহেদি দেওয়া জরুরি। মেহেদি দিতেই হবে, হাতের নখে দিতে হবে, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না, এটা অপমান হবে। ছি 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 ছি, এটা কেমন কথা হলো? আল্লাহ নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে, হাইজলা মহিলারা যখন হাইজ থেকে পবিত্র হবে, তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন। এবার তাহলে বুঝা গেল যে হাতে মেহেদি দেওয়া সুন্নাত, দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। দাড়িতে মেহেদি দেওয়ার কারণে মেহেদি তো আর কোরআন মাজিদ হয়ে যায়নি, এটা এখানে সুন্নাত, ওখানে সুন্নাত। রাসূল দাড়িতে আতর দিয়েছেন, এটা দেওয়া সুন্নাত। মহিলারা গোসল করে আতর ব্যবহার করবে, এটা তাদের জন্য সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, ওরা কখনো নেইল পালিশ দিতে পাবে না। দুই, কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, কাজে মুসলিম মেয়েরা কপালে টিপ দিতে পাবে না। এছাড়া সব কিছু ব্যবহার করে সাজগোজ করে বসবে বাসর ঘরে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, লিপলে পুছলে হয় বাড়ি। লেপা বুঝেন? লিপলে পুছলে হয় বাড়ি, আর সাজালে কুজালে হয় নারী। নারীকে একটু সাজগোজ করে থাকতে হবে, এ কথাই ঠিক। আয়েশা বলছেন আমাকে খুব সুন্দর করে সাজানো হলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ানতু আয়েশা তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। এইবার আমার মা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে কেউ নেই। ব্যাপারটা কি, কেউ নাই কেন? আমার তো বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এখন তো আমার 9 বছর বয়স। দেখি সেখানে আল্লাহ রাসূল, ব্যাপারটা বুঝলাম না। ব্যাপার কি, আল্লাহ রাসূল কেন ঘরে, কেউ কেন নেই? আমি থাকতে থাকতেই আসমা বিনতে ইয়াজিদ এক গ্লাস শরবত নিয়ে আসলেন ভিতরে, নিয়ে এসে বলছেন আল্লাহ নবী নেন। তা আল্লাহ রাসূল পানি পান করলেন, শরবত পান করলেন। আল্লাহ রাসূল এখন আয়েশাকে বলছেন, আয়েশা তুমি নাও। তা আয়েশা লজ্জায় মাথা নত করেছেন, নিচ্ছেন না। তখন আসমা বললেন, এই নাও, গ্লাস নাও। তো আমি একবারে ধমক খেয়ে হকচকিয়ে গেছি।
তারপর আমি গ্লাসটা ধরেছি, আমিও পান করলাম। তখন আল্লাহ রসুল বললেন, আয়েশা গ্লাসটা আসমাকে দিয়ে দাও। তখন আসমা বলছে, না 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 না, আমি আয়েশার হাত থেকে নিব না, আপনার হাত থেকে নিব, আপনার হাত থেকে নিব। আচ্ছা দাও আয়েশা, গ্লাসটা দাও। তো আল্লাহ রসুল নিলেন, নাও তুমি নাও। আসমাকে দিলেন, আসমা পান করলেন। বোঝা যাচ্ছে যে বাসর রাতে ওই ঘরে মিষ্টির ব্যবস্থা থাকতে হবে, এটাও সুন্নাত। আপনি প্রথমে ঢোকে, এই ছেলে তুমি প্রথমে ঢোকে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটার কল্যাণ চাচ্ছি, আমার স্ত্রীকে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সে কল্যাণ তোমার কাছে চাচ্ছি। আল্লাহ, এর ভিতরে যে ক্ষতি আছে, বেহাই বেপর্দা আছে, এটা তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি এ থেকে। এর ভিতরে যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই ক্ষতি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এটা হলো প্রথম কাজ। এরপরে 2 রাকাত সালাত, তারপরে কিছু কথা, তারপরে মিঠাই কিছু খেলে, এরপরে দাম্পত্য জীবন মিলনে গেলে। এবার সকাল হয়ে গেল, সবাই মা চাচি খালা ফুফু সবাই বলে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। বারাকাল্লাহ, ফুফু বলেন এ কথা, খালা বলেন এ কথা, নানি বলেন এ কথা, দাদা বলেন এ কথা, দাদি বলেন এ কথা। আর বউগড়াতে বলে, এ আহমাদ তোর বউটা কেমন রে দেখি। বুঝাতে পারিনি কথা। সমাজ একেবারেই উল্টা। সমাজ তো আলেম ওলামা দিবে, আলেম ওলামা জীবনে যে কোনোদিন বলেনি কিছু, মানুষে জানবে কি করে? আলেম ওলামার নিজেরও জানা নাই ঘটনা কি। বাসর রাতের সকালে খালা ফুফু কি বলবেন? সবাই এই দোয়া পড়বেন, বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। বেটা, তোমাকে আল্লাহ বরকত দান করুক, তোমাদের উপরে আল্লাহ বরকত নাজেল করুক, তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একাত্রিত করুক, সুখে রাখুক আল্লাহ। এই কথা বলবেন সবাই। আরো গ্রামবাসী, সম্মানিত দিনী ভাই বোন, আজকের শেষ কথা ওয়ালিমা। যদি গরিব মানুষকে ছেড়ে দিয়ে ধনী মানুষকে দেওয়া হয়, তাহলে এটা সবচেয়ে খারাপ খাদ্য। এটা আর আপনারা খেতে পাবেন না, এটা ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। কেন? এটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। ওয়ালিমা করতে হবে, ধনী গরিব সবাইকে দিতে হবে দাওয়াত সম্ভবপর। আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে, বাকি অংশের জন্য সময়ে বলার অবকাশ রেখে একটু আমার একটা দাবি আছে। এই ছেলে, দাবিটা হলো এই যে আমার মনে বড় সাধ, এদেশের মাঠে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন এটা কবুল করেন। আর ভর্তির তারিখ 1 জানুয়ারি। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي